অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হল ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। একটা হল ইবাদতটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। নাম্বার 2, ওই ইবাদতটি অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এজন্য প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব ওই ইবাদত করার পূর্বে ওই ইবাদত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। আমরা পট করে ওমরা করতে চলে যাই, আরে বাবা ওমরার ওয়াজিব, ওমরার রুকুন কি, ওমরার মুস্তাহাব কাজ কি, এরকম অবস্থায় কি করতে পারবো পারবো না এই বিষয়ে কোনো জ্ঞান নেন নেই। আপনি শুধু যে এর আগে কামড় করে তপ সেই করেছেন, এমন মারাত্মক ভুল করে চলে আসছেন যে আপনার উপর দম ওয়াজিব হয়ে আসে, আপনি জানেন। এই জন্য যেমন ওমরা করতে যাওয়ার পূর্বে ওমরার প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন, হজের বিষয়ে যাওয়ার পূর্বে হজের মাসলা মাসাইল জানা প্রয়োজন। ঠিক যেমন সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রমজান মাসে আমাদের ইবাদতগুলি করব, এগুলি বিষয়ে আমাদের শিক্ষা অর্জন করা জরুরি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস একেবারে শেষ মুহূর্ত, এরপরে রমাদান মাস শুরু হবে। আজকের আলোচ্য বিষয় রমাদানকে সামনে রেখে আমরা কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এই প্রসঙ্গে ইনশাআল্লাহ তাআলা। আর এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি আসহাবে ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকিয়ে দেখি, তাহলে ওনারা রমাদান আসার 6 মাস আগে থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করেছেন। রমজান আসতেছে 6 মাস আগে থেকে কিভাবে এই রমজান মাস থেকে আমি উপকৃত হতে পারি। 6 মাস এরপরে যখন রমজান মাস চলে আসছে তখন তো আর তাদের মধ্যে কোনো অলসতা নেই, চেষ্টার কোনো ত্রুটি নেই। পুরোটা মাসই তারা আল্লাহ সন্তুষ্টের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যখনই ঈদের চাপ পড়ে, ঈদের খুশি আলাদা, কিন্তু রমাদান চলে যাওয়ার বেদনা তাদের ভিতরে কাজ করে। মানে আগের 6 মাস রমাদান আসার অপেক্ষায় থাকে, আর রমাদান চলে গেলে 6 মাস তাদের দুঃখ চিন্তা মাসটা চলে গেল। চিন্তা এই জন্য দুটা কারণ। একটা হলো যে এই মাসের গুরুত্ব এবং এই মাসের ফজিলত, এই মাসের বৈশিষ্ট্য সম্পর্কে তারা পরিপূর্ণ সচেতন যে আসলে এই মাসটা আল্লাহ আমাদেরকে কেন দিয়েছে, এই বিষয়ে তারা পরিপূর্ণ সচেতন। এই জন্য তারা মনে করেন এটা যেরকম সত্য, আর আরেকটা জিনিস তারা বিশ্বাস করেন যে এই রমজান তো পেলাম, রমজান চলে গেল, পরের বছর রমজান আমি যে আবার পাবো তারপর নিশ্চয়তা আছে নেই, তারপর নিশ্চয়তা নেই। আর একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমি বলেই আমি আলোচনার মধ্যে ঢুকবো। আজকে আলোচনার বিষয়টি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে সাইয়্যিদ ইবনে হাব্বানি বর্ণিত প্রসিদ্ধ সহিহ হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাদা আলাল মিম্বার, তিনি মিম্বারে উঠলেন, বললেন আমি, একটা সিঁড়িতে উঠলেন বললেন আমি, আর একটা সিঁড়িতে উঠলেন বললেন আমি, আর একটা সিঁড়িতে উঠলেন বললেন আমি। জিজ্ঞাসা করা হয়েছে 3 বার আমি বললেন, কারণ তিনি বলছেন এটা হলো আমাদের আজকের বৈঠকে এই বিষয়ে আমাদের একটু চিন্তা করতে হবে, যেটা রমজান সামনে। বলছেন মান আতারাকা রমাদান ওয়া
যে ব্যক্তি রমজানের মতো একটি মাস পেল, কিন্তু দুঃখের বিষয় সে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না, বসে দেখালাম না, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে। বলার অর্থ হলো এই হাদিসে এই বাক্যটি এখানে বলার অর্থ হলো এই যে রমজানের মতো মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য একাধিক অপশন, নিজেকে পরিপূর্ণ গুনাহ মুক্ত করতে এক দীর্ঘ লম্বা টাইম, এক মাস ব্যাপী একাধিক অপশন, হয় এটা না হয় এটা না হয় এটা না হয় এটা, এই অপশনগুলি দিয়ে তারপরেও বেচারা হতভাগ্য নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না। জিবরাইল বলছেন, আমি বলছি ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এরপরে আমার তার জন্য জিবরাইল বদদোয়া করছেন, আবহাদাহুল্লাহ, যে এরকম একটা মাস পাওয়ার পরেও তার কাছে গুরুত্ব আসলো না, নিজেকে ক্ষমা করতে পারলো না, আবহাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে আরো দূরে সরিয়ে নিলেন। এবং জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন, কুল আমিন, আমি যে তাদের বিরুদ্ধে বদদোয়া করলাম, হে রাসূল আপনি বলেন আমিন। রাসূল বলেন আমিন। হাদিসটা শুনলাম, একটু আমার চিন্তা করে দেখি, দোয়া কে করছে? জিবরাইল নিজে আমিন বলছেন। সেই আমিনে আমিন কে বলছেন? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আপনি মিলেন যে এই মাস পাওয়ার পরেও যদি গুনাহ আমার মুক্ত না হয়, এখন আমাদের জীবনের পিছনের দিকে তাকিয়ে দেখি কতগুলো রমজান পেয়েছি আমরা। কোনোদিন নিজেরা কোনোদিন এই হাদিসের আলোকে নিজেরা কোনোদিন চিন্তা করতে পেরেছি রমজান তো শেষ হয়ে গেল, আচ্ছা আমি কি এমন কর্ম করেছি যে আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পেরেছি? এটা কি আমরা কোনোদিন চিন্তা করেছি? এটা আমাদের নিজস্ব প্রত্যেকে নিজের কাছে একটা প্রশ্ন। শুধু এই হাদিসের আলোকে আজকের আলোচনা। আর যদি আমরা সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখি, ওনারা কিন্তু প্রস্তুতি অন্যভাবে নিতেন। রমজান আসার আগে কিভাবে? বলছেন শাবান মাসকে শাবান মাস এই জন্য বলা হয় তালাবুল মা। ওনারা রমজান মাস পুরাটা মাসে যে পানির সংকট যেন না হয়, পানি নেওয়ার জন্য যেন পাহাড়ের চূড়ায় দুই কষ্ট করে যেতে না হয়, সময় নষ্ট না হয়, ওনারা শাবান মাসেই পানি সংগ্রহ করে রাখতেন। রমজান মাসের সময়টা ইবাদতের মধ্যে ব্যস্ত রাখা হয়, এই জন্য শাবান মাসকে শাবান মাস বলা হয়। আর আপনারা নিশ্চিত জানেন শাবান মাসে আমাদের কি কি করণীয়। একটা হলো প্রস্তুতি, আমি খুব সংক্ষিপ্ত। আর একটা হলেই আল্লাহ রাসূল বেশি বেশি নফল আমল করতেন, সিয়াম রাখতেন। কেন? যে এই মাসে আল্লাহর নিকটে মানুষের আমল বাৎসরিক রিপোর্ট পৌঁছানো হয়। আর একটি কাজ অবশ্যই আপনারা শুনেছেন, জানেন, আমি তারপর স্মরণ করে দিচ্ছি। সেটা হলে যাদের উপর গত বৎসরের রমজানের কাজা রয়েছে, যে মা বোনদের উপরে গত বৎসর রমজানের কাজা রয়েছে, ওরা উচিত ছিল শাওয়াল মাসেই কাজাটা তুলে দেওয়া। তারপরও যারা তুলতে পারেন নাই, ওনাদের জন্য এটা শেষ অপশন। রমজান আসার পূর্বেই গত বৎসরের যে কাজা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি কাজা থেকে থাকে, তাহলে এখন এক সপ্তাহ আছে, এটা অবশ্যই তুলে নেবে। এটা ছিল শাওয়াল মাসকে কেন্দ্র। তো শাওয়াল মাসে সাহাবায়ে কেরাম ওনারা যেরকম পানি সংগ্রহ করে রমজান মাসের প্রস্তুতি নিতেন, আপনি বিশ্বাস করেন আমি সৌদি আরব থেকে এক সপ্তাহ আগে আসছি, কিন্তু আমাদের অফিসিয়াল ভাবে রমজান মাসের ইফতারি প্রস্তুতি আরো এক মাস আগে থেকে শুরু হয়েছে। যে আমাদের অফিসের মাধ্যমে কতশো মানুষকে প্রত্যেকদিন ইফতারি করানো হবে, এর জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করার প্রয়োজন, এটা কিন্তু আমি সচক্ষে দেখে আসলাম। মানসিকভাবে তারা আরো 10 দিন 15 দিন আগে সব কিছু। আমি এখন যেয়ে দেখবো যে পুরা রমজানে ইফতারির যত প্লেট, যত গিলাস এবং যত
খাওয়া, প্রয়োজনে পানি, সব কিছু কোয়ালিটি কিনা হয়ে গেছে। হারামাই যারা মাশাআল্লাহ রমজান মাসে ওমরা করতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে ওনারা যে নির্দিষ্ট জায়গায় যারা সুফরা আছে, ইফতারের জন্য যারা ব্যবস্থা করে, এনারা কিন্তু ওই জায়গাগুলি ধরে রাখে অনেক আগে থেকে। একটা সিস্টেম আছে যে আমার এগুলো এই এরিয়া, ওই এরিয়াতে ইফতারি দেওয়ার জন্য তারা পুরাটা বছর খেজুর সংগ্রহ করে, আর যা কিছু প্রয়োজনীয় বিষয়, লোক সংখ্যা, এটা কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই যে রমজান, ইস্তেগফার, রমাদান, মানে মানুষের চিন্তা এবং তাদের কর্ম দেখে তারা যেন একটা প্রস্তুতি নিচ্ছে বড় কিছু একটা পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা যেটা আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি, আমরা উপলব্ধি করছি, আমাদের বাংলাদেশে সেই চেতনাটা নাই বললেই চলে। হ্যাঁ, একটা চেতনা আছে আমাদের মধ্যে, সেটা হলো ব্যক্তি কেন্দ্রিক। আমি পুরো রমজানের জন্য ছোলা, ভ্যারাইটিস ইফতারি, এটা যত বেশি যে সংরক্ষণ করে রাখবে, অন্য মুসলমান তারা বেশি দামে কিনুক, আমরা যেন বেশি দামে কিনতে না হয়, এটা নিয়ে আমরা সচেতন আছি সবাই। কিন্তু রমজান, এটা তো আমি ব্যক্তি শুধু কি ভালো খাবো, কি ভালো করবো, এটার জন্য না হয়। রমজান তো একটা কঠিন মাসে, এটা আল্লাহ পাক আমি শুধু দামি ইফতারি করবো আর ভালো সেহরি খাবো, এটার জন্য নয়। আসলে রমজানের গুরুত্বটা বোঝেন। বছরের 12টা মাসের মধ্যে কোন মাসের কি এই ফজিলত আছে যে ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বছরের কোন বছর, কোন দিন, এমনকি ঈদের দিন, আরাফার দিন, কোন দিবসে কি আল্লাহ পাক এই কথা বলেছেন যে ওই দিন আসলে আমি জান্নাত খুলে দিয়ে জান্নাতের দরজা? শুধুমাত্র রমজান। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে তিনটা কাজ করে: জান্নাতের দরজা খুলে দেবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেবে, শয়তানকে শিকল দিয়ে বেঁধে তাকে আবদ্ধ করে রাখে। কেন? আল্লাহ কেন? এটা আমাদের প্রশ্ন। আল্লাহ কি চান আমাদের কাছ থেকে? জি, আল্লাহ আমাদের প্রতি অতি দয়ালু, অতি রহিম। এটা যদি না হতো, আল্লাহর কোনো প্রয়োজন নেই। সারা পৃথিবীর বানু আদম একসাথে সেজদারত হয়ে আল্লাহর জন্য সেজদারত হয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মর্যাদা যেটা আছে তার থেকে এক চুল পরিমাণ বেশি হবে। আর সারা পৃথিবীর মানুষ যদি একসাথে আল্লাহর নাফরমানি করে, এটার দ্বারা আল্লাহর মর্যাদার এক চুল পরিমাণ কমতিও হবে। কিন্তু সেই রব, যিনি আমার স্রষ্টা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার সবকিছুর মালিক, তিনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে তোমার দুনিয়ার কর্মটা কি, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি দুনিয়া। তা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে নবী রাসূল এসে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিআহু ফিল ইয়াম ফালইয়ানজুর মাযা ইয়াজআল। বেশি দরকার নেই দুনিয়ার অবস্থা বোঝার জন্য। কোনো এক সময় সমুদ্রে যে নিজের আঙুলটাকে একটু সমুদ্রের পানিতে ডুবান, ডুবোর পর থেকে উঠান, উঠিয়ে দেখুন কতটুকু পানি তোমার হাতের আঙ্গুলের সাথে ফিরে আসলো। এটা হলো হায়াত দুনিয়া। দুনিয়ার জীবন, আমার পৃথিবী এতটুকু আছে, আর সমুদ্র ভরে যত পানি আছে এটা হলো আখিরাত। আমরা কিন্তু সহজ মনে করে নিয়েছি যে আমরা কাছে বসে আছি, রমজান আসলো চলে গেল, আবার আসবে, আগামী বছর আবার পাবো, কোনো গ্যারান্টি আছে? কিয়ামতের পূর্বে মানুষের হার্ট অ্যাটাক করে বেশি মারা যাবে, হঠাৎ মৃত্যু বেশি আসবে। এটাকে আমরা দেখতে পাচ্ছি না, সবাই তো আমরা দেখতে পাচ্ছি, বয়স লাগছে না, রাস্তাঘাটে চলাফেরায় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মানুষ অকাল কোনো মৃত্যু। অকাল কোনো মৃত্যু এই শব্দটা হলো শরীর বিরোধী নয়।
মৃত্যু কালে আসে। অকাল কেন বলে? যুবক ছেলে, এখনো বয়স হয় না, হঠাৎ করে মারা গেল। ওর মৃত্যু এইভাবে ছিল। আমার মৃত্যু যে কখন আসবে আমাকে কোনো গ্যারান্টি আছে? আগে রমজান পাবো, এই জন্য সময় দিতে পারে। এই রমজানের আগ মুহূর্তে আজকের বৈঠকে আমাদেরকে একটু ভাবতে হবে, রমজান আসবে, রমজান আমার জন্য বসে থাকবে না, আমার জন্য বসে থাকবে না। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5, 10, 15, 20 চলে যাবে, চলে যাবে। কিন্তু এই হাদিস যেটা শুনলেন, রমজান পেল, ঘুমা হলো, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে। হাদিসটাকে আল্লাহ পাক আমাদেরকে আমার অন্তরটাকে একটু সচেতন করার জন্য, অন্তরটাকে একটু বোঝানোর জন্য এই কথাটি বলেছেন যে আসলে তুমি কি করছো। তোমার সামনে যে মাসটি আছে, এই মাত্র একটি মাস, যেই মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে, শয়তানকে বেঁধে রেখেছে, এই জন্য যেন এই মুসলিমরা এই মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত করতে পারে, এরকম অপশন, একাধিক অপশন এই মাসে আছে। আচ্ছা বলেন, এই মাসে যে ফরজ সিয়াম, রমজান ছাড়া অন্য কোনো মাসে রাখা যাবে? এই সিয়াম আমরা যেটা রাখি, এটা কি এত বড় সহজ মনে করেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? কুল্লু আমালি ইবনি আদম লাহু, আদম সন্তান যে আমলই করুক না কেন, এই আমলের একটা নির্দিষ্ট পরিমাণের সওয়াব, বদলা আমি তাকে দিয়ে দিই, দুনিয়া দিয়ে দিই, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম এমন একটি ইবাদত, এই ইবাদত একমাত্র আমি রব ছাড়া অন্য কোনো কারো উদ্দেশ্যে সিয়াম রাখা সম্ভব নয়, অবশ্যই নয়। এর মধ্যে কোনো রিয়াকারি নেই, এর মধ্যে কোনো লোক দেখানো হতে পারে না। কিভাবে? একজন ব্যক্তি সত্যিকার অর্থে যদি তিনি সিয়াম পালনকারী হন, হোক তিনি বেনামাজি, হোক তিনি অন্যান্য পাপী, কিন্তু সে যখন সিয়াম রাখে, সে কিন্তু সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত নিজেকে পরিপূর্ণভাবে খানা পান পানি থেকে বিরত রাখে। তাকে কি রাখে? আচ্ছা বলেন দেখি, এরকম কোন সিয়াম পালনকারী আছে যিনি সিয়াম রেখেছেন, তার সামনে অনেক দামি খাওয়া নিয়ে আসছে, ও গোপনে যে 8টা রোগে যে খেয়ে আসলো, আর সে নিজেকে মনে করলে আমি সিয়াম রেখেছি, এটা কি হয়? হয় না। হয় কার জন্য? যিনি আসলে সিয়াম রাখেন নাই, ওটা মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। সেহরিও খায়, দিনের বেলাও খায়, আবার মুসলমানদের যখন ইফতারির ব্যবস্থা হয় সেখানে যেও ইফতারি করে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এদেরকে আপনি কি বলবেন? এরা নিজেকে চালাক করে মানুষকে বুঝাচ্ছে আমি রোজাদার, আর গোপনে তারা বেরোজাদার। এরা চালাক নয়, এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, এরা মুসলমানকে ধোঁকা দিচ্ছে না। মনে করেন এই সকল মানুষ যারা কোন ইফতারির মাহফিলে যদি ইফতারি করে, যিনি ইফতারি করাচ্ছেন তার সওয়াবের কোনো কমে হবে না। ইন্নামাল আমালু বিনিয়াত। আমি 100 জন মানুষের ইফতারির খাওয়ার ব্যবস্থা করেছি এবং আমি সিয়াম পালনকারীকে এখানে দাওয়াত দিয়েছি। এখানে যদি কোনো ব্যক্তি বেসিয়াম পালনকারী, যিনি সিয়াম রাখে নাই, সে যদি ইফতারি করে, সে আমাকে ধোঁকা দিল না, সে নিজেকে ধোঁকা দিল। এর জবাব তাকে আল্লাহর সামনে দিতে হবে, আমার হক তাকে কিয়ামত দিতে হবে। আমি তো রোজার জন্য ব্যবস্থা করেছি, তুমি বেরোজা হয়ে কেন আমার ইফতারি খায়? তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে এই যে একটা সিয়াম দিয়েছেন, আল্লাহ পাক হাদিসে কুদসি তিনি বলেছেন ইল্লা সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত, এটা মানুষ কখনোই অন্য কারোর জন্য রাখতে পারে না। সে যত বড় পাপী হোক, আপনাকে দেখেন তো ইফতারের পূর্বে যতই পিপাসা থাকে লাগুক, ঠান্ডা পানি দেন, জুস দেন, দামি জুস দেন, খাবার সূর্য ডোবার দুর্নীতি না করতে পারে। জি, ও জানে, 100% জানে, কেউ না দেখলেও গোপনে আছে, একটা গোপন রুমে আছে, কেউ দেখে নেই, কিন্তু সে জানে আমি যদি গোপনে 1 ঘট পানি পান করি, আমার দুনিয়ার মানুষ না জানলেও আমার রোজা ভেঙে গেছে, সে জানে 100%।
সিয়ামটা কখনো লোক দেখানো হতে পারে না। আল্লাহ পাক গর্ব করে বলেছেন ইল্লা সিয়াম, সিয়াম আমার একটি ইবাদত যার বদলা আমি নিজে, যার বদলা আমি নিজে কি দিব আল্লাহ এর অপশন উজ্জ্বল রাখা হয়েছে। হ্যাঁ, একটা হাদিসে বলছেন ইন্না লিল জান্নাতি আবওয়াব, জান্নাতের অনেকগুলি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো আর-রায়্যান, লা ইয়াদখুলু মিনহা ইল্লা সাইমুন। ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে। ভিতরে তাদের জন্য কি অপশন রেখেছে এটা উজ্জ্বল রাখা হয়েছে, কি দিবেন তাদেরকে এটা উজ্জ্বল রাখা হয়েছে। সমান দিন ভাই, সেই মহান মাস আমাদের একেবারে নিকটে। এই মাসকে কেন্দ্র করে একটু আগে যেটা বললাম, সাহাবায়ে কেরাম কিভাবে প্রস্তুতি নিতেন, আরবরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি। আর একটা অপশন সেটা হলো যে প্রস্তুতি বলতে আপনি কি বুঝেছেন। আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? প্রস্তুতি মানে হলে যে আমার এমন কোনো কর্ম রমজানের জন্য রেখে দিব না যার কারণে আমার সিয়াম তিয়াম ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। যা কিছু করা আমি আগেই করে দিব, প্রয়োজনীয় বাজার সারি আগেই করে দিব, কেনাকাটা আগেই করে দিব। কিন্তু আমরা কিন্তু কেউ হয়ে এই অপশন গ্রহণ করি এখন। হ্যাঁ, কেনাকাটা কারা করছেন? ব্যবসায়ী যারা ব্যবসা করেন ওনারা তাদের গুদামকে এখন একেবারে পরিপূর্ণ ভরে নিচ্ছেন। কি জন্য? রোজাদারকে ইফতারি করবেন তাই উনি তার পণ্যটাকে বেশি দামে বিক্রি করবে রমজানে, এই জন্য তিনি তার গুদাম কাজ করছেন। আপনি একটু চিন্তা করে দেখছেন আমরা কোথায় আছি। একটু আগে যে শুনলেন দুনিয়ার জীবনটা কতটুকু, আমার তো পরবের আর একটা জীবন আছে, ওটাকে আল্লাহ আমার চেহারা থেকে মাফ করে দিবেন? আমি জোর কাটতে পারবো? সেখানে আমি কিছু করতে পারবো? আল্লাহ তোমার অন্তর দেখবে, তোমার আমল দেখবে। কারো সুপারিশ চলবে, কারো সুপারিশ চলবে না। আর সুপারিশ তখন হবে ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সুপারিশ তো তার জন্য যার কথায় কর্মে আল্লাহ সন্তুষ্টি এবং তার পক্ষে সুপারিশ যিনি করবেন আল্লাহ তাকে অনুমতি দিলেন, তারপর তিনি খেতে পারবেন। আমরা তো এখনো মনে করছি আমাদের জীবনের শেষ মুহূর্ত এখনো আসে নাই। তাহলে রমজানের পূর্বে আমাদেরকে মানসিক প্রস্তুতি গ্রহণ করা যে রমজানটা আমি কিভাবে অতিক্রম করব। এর জন্য যেমন বললাম আমাকে ব্যস্ততা কমিয়ে নিয়ে আসতে হবে, আমার ডিউটি রমজান মাসকে কমিয়ে দিতে হবে। সৌদি আরবে অধিকাংশ কোম্পানি তারা ডিউটি দেয় রাত্রে, দিনের বেলা কাজের ডিউটি দেয় না, যেন জনসাধারণ যারা সাধারণ কাজ কাম করে তাদের সিয়াম রাখতে যেন কষ্ট না হয়। বিশেষ করে যদি রৌদ্র উত্তপ্ত হয় তখন তো ডিউটি দেওয়া যায় না, ডিউটি দেয় তো রাখতে নেই। অন্য মাসে যদি 8 ঘন্টা ডিউটি করে, রমজান মাসে প্রত্যেকে ডিউটি করে আসে 2 ঘন্টা 3 ঘন্টা কমিয়ে দেয় ডিউটি। এটা হলো রমজানের ইহতিরাম, রমজানের সম্মান। আল্লাহ আপনাকে কারো দায়িত্বশীল বানিয়েছেন, আপনি তাকে একটু দয়া করে তার ডিউটিটাকে কমিয়ে দেন, ঠিক আছে? এটা আমরা হতভাগ্য। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এই সুযোগ পাওয়ার পরেও সারাদিন ঘরের মধ্যে এসির মধ্যে আছে, কোনো রোদ্রের কোনো তাপ সহ্য করতে হচ্ছে না। সরকারিভাবে ইফতারের ব্যবস্থা আছে, এলাকার ইফতারের ব্যবস্থা আছে, তারপরেও অধিকাংশ প্রবাসী ভাইয়েরা ওনারা সিয়াম রাখে। এর ওজন, এই ওজনকে আল্লাহর কাছে গ্রহণ হবে? কখনই হবে না। এই জন্য যাদের অধীনস্থ কেউ আছে তাদেরকে একটু ডিউটিটা কমিয়ে দিবেন, আর আপনি একটু চেষ্টা করেন যে এই মাসটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারবো। এই জন্য প্রথমত আপনার জন্য একটু মানে নিয়তুস সাদিকা, সত্য পরিকল্পনা যে ইনশাআল্লাহ আগামী রমজান, অতীতে যা হয়েছে হয়েছে, আমরা আজকে একটু সত্য দিলের সাথে একটু প্রতিজ্ঞা করি। আমরা কি চাই না যে আল্লাহ দয়া করে আমাদেরকে এই রমজানের সমস্ত গুণা থেকে মুক্ত করুন? চাই না? চাই।
তাহলে আমরা আজকে দেখবো আমি কিভাবে নিজেকে মুক্ত করতে পারি। এজন্য প্রথম যে কাজটা সেটা হলো আমাদের নিয়তুস সাদিক আযম প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ এই রমজান আমরা কোনো অবহেলা করবো না, আমরা ইনশাআল্লাহ নিজেকে গোড়া থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এটা আমার সবচেয়ে বড় কাজ। প্রস্তুতি যেটা বললাম, নিজের ব্যস্ততাটাকে আগেই কমিয়ে নেন, বাজারঘাট আগে করে দেন, বাচ্চাদের কাপড় চোপড় কিনা আগেই কিনে নেন। রমজানে মার্কেটে সাধারণ মানুষের ভিড়, সেখানে ভিড় কাটা করে যাদের মধ্যে দিন নেই, ওদের শুধু ঈদের আনন্দ, ভালো কাপড় পরা। আসলে তো ঈদে ভালো কাপড় পরা আনন্দ না, ঈদ তো মোমেনদের জন্য ঈদ। আর মোমেনদের খুশি ওই দিন এটা যে একটি মাস আমি ইবাদত করেছি, আমি আজকে মুফতির, আজকে থেকে আমার সিয়াম শেষ। সে এই পুরা মাসের প্রতিদান আল্লাহর কাছে আশা করছে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিকে পুরাটা মাস আমি ইবাদত করতে পেরেছি। এটা হলো তার একটা খুশি। যাই হোক, এখন আমি যেটা বলবো সেটা হলে রমজান মাসে আল্লাহ আমাদেরকে কি কি অপশন দিয়েছেন। একটা বলা হলো সিয়াম, এটা একটা। আরেকটি হলে রমজান মাসে আমরা যে ফরজ ইবাদতগুলি করছি, এখন তো ফরজ করছি, কিন্তু আজকের বৈঠকে একটু দয়া করে প্রতিজ্ঞা করে দেন পুরা রমজান ইনশাআল্লাহ কোনো একটি সালাতও জামাত সালাত করব না। কাজা তো প্রশ্নই আসে না, ছেড়ে দেওয়া তো প্রশ্নই আসে না। আপনি যদি সিয়াম রেখে সালাত ছেড়ে দেন, আপনার সালাত কেন, আপনি তো মসজিদে থাকবেন, আপনার এই সিয়াম দ্বারা কোনো উপকারে আসবে না, একদম সোজা কথা। এই জন্য আপনি নিজেকে আহলে বলেন, আহলে কোরআন বলেন, আহলে জান্নাত বলেন, সেটা পড়েন। আমার কথা ভালো করে শুনবেন। ইচ্ছা করে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত ওজর ছাড়া ছেড়ে দেয় তাহলে সে কুফরি করে। ওকে, ইনশাআল্লাহ এই রমজানের গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাসে আমরা আজকে নিয়ত করব পুরা রমজান মাসে আমার একটি সালাত ছেড়ে যাওয়া তো দূরের কথা, জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। একা সালাত পড়া চাইতে জামাতের সাথে সালাত আদায় করা 27 গুণ সওয়াব। জি, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। আল্লাহ তাআলা প্রত্যেক নেকি কি 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ, এমনকি তার চেয়েও বেশি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব কোন নেকি আমি ছাড়বো না। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতগুলি ফরজ করে দেওয়া হয়েছে, এর চাইতে বড় কোনো মাধ্যম নেই। আপনি ফরজ নামাজ পড়েন নাই, সবে বরাত দিতে পুরা রাত জায়গায় ইবাদত করবেন, কোনো লাভ নেই। এটা তো নফলে পাওয়া। তুমি তো ওই দিন ফরজ যদি না পড়ে থাকো, ওই একটার হিসাবে তোমার সারা বছরের সবে বরাত দিয়ে পড়ো না, একদিনের ফরজ পুরো হবে, তাই নাকি? এই জন্য ফরজ যেটা, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ হজ, এই যেগুলি ফরজ, এটা মাস্ট। এটা না করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া অসম্ভব। এটা একটা। আরেকটা হলো আল্লাহ পাক আরো কিছু অপশন আমাদেরকে দিয়েছেন, খুব সহজ সরল অপশন, কাজ অল্প নেকি বেশি। মান সাল্লা ফিনতাই আশারা, যে ব্যক্তি দিন এবং রাত্রে ফরজ নামাজ ছাড়া 12 রাকাত অতিরিক্ত সালাত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর তৈরি করবে। সেই 12 রাকাত কি? ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, মাগরিবের পূর্বে, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর ইশার পরে 2 রাকাত। এটা হলো বলা হয় সুন্নাতুর রাওয়াতিব, মানে আল্লাহ রাসূল নিয়মিতভাবে এই সুন্নাতগুলি আদায় করতেন। এখানে আরেকটি কথা বলে দিই, যোহরের পূর্বে যে 4 রাকাত, এটা বেশি উত্তম 2 রাকাত করে পড়া। লাগাতার 4 রাকাত পড়তে পারবে এই প্রসঙ্গে দলিল দুর্বল। বিশুদ্ধ দলিল সালাতুল লাইলি মাসনা মাসনা ওয়া সালাতুন নাহারি মাসনা মাসনা, দিনে হোক বা রাত্রে হোক প্রত্যেকটি নফলি 2 রাকাত করে পড়া উত্তম বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
রাকাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত এমন সালাত আছে যে ওই সালাতগুলি দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে তার চেয়ে বেশি। সেটা কি? সালাতুল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নাত। এটা কিন্তু ফরজ না, সুন্নাত। আল্লাহ পাক নফল কিছু অতিরিক্ত কাজ দিয়েছেন, কেউ যদি এটা করে তাহলে তার জান্নাতে যাওয়ার আরো সহজ। অতএব ফজরের সালাত ছাড়বেন না, এই সুন্নাতের রাওয়াতিব ছাড়বেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, হঠাৎ করে ফজরের সময়, ফজরের দিন আসছেন, ফজরের সালাত দাঁড়িয়ে গেছে, এখন আপনি পেছন নিয়ত বাঁধবেন হবে না। ইদা উকিমাতিস সালাত ফালা সালাত ইল্লা মাকতুবা। ইকামত হয়ে যাওয়ার পর কোনো নফল চলবে না, বাতিল, অটোমেটিক বাতিল। আপনি পরিপূর্ণ করে কি করবেন? হ্যাঁ, একমাত্র সালাত শেষ অংশে আছে, তাশাহুদ আছে, শেষ রাকাতে আছে, তাড়াতাড়ি পড়বেন, জামাতের শরীক 1 রাকাত বাকি আছে, 2 রাকাত বাকি আছে, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার সালাম ফেরার দরকার নেই। একামত হয়ে গেছে, সালাম ছেড়ে দিয়ে পড়াতে শরীক হয়ে যাবে। অর্থাৎ ফজরের আগে সুন্নাত পড়বেন, আর কোনোদিন যদি ফজরের একামত দিয়ে দিয়ে মসজিদে আসে, ফরজ সালাতের পর 2 রাকাত পড়বেন। আমাদের দেশে মাযহাবী বা দেশীয় ফতোয়া যে না, এই যে একটা অপশন আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, আগে না পড়তে পারলে পরে পড়তে পারলে, আল্লাহ রাসূল সাহাবী পড়ছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, বলছেন এটা হলো ফজরের 2 রাকাত, আল্লাহ রাসূল চুপ ছিলেন। এটা নাম হাদিসের তাকরীর। একটা সঠিক আমল জানার পরেও এটা গ্রহণ না করে তারা বলে যেহেতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম বেশি, অর্থাৎ একামত দাঁড়ানোর পর তাড়াতাড়ি পড়লাম। আমি কি আমার ইচ্ছা মতো দিন মানলে হবে? যে না, আমাকে দিন মানতে হবে যেভাবে আল্লাহ রাসূল আমাকে বলেছেন। যদি সম্ভব হয় সালাতুল জোহা, একটা সালাতের 3টা না, এছাড়া 4টা না, দোহা আওয়াবিল, এছাড়া দোহা আওয়াবিল, 4টা নাম সালাত কিন্তু একটাই। কখন থেকে শুরু হয়? সূর্য ওঠা 15-20 মিনিট পর থেকে শুরু হয়, একেবারে সূর্য উত্তপ্ত হওয়া পর্যন্ত, সূর্য ঢলার আগ পর্যন্ত এই লম্বা টাইম। কমপক্ষে কেউ যদি 2 রাকাত পড়ে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক ব্যক্তির শরীরে 360টি করে জোড়া আছে, জোড়া। আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তি সাদকা করা ওয়াজিব। আর কেউ যদি এই সালাতুল জোহা 2 রাকাত সালাত পড়ে, তার শরীরের 360টি জোড়া থেকে সাদকা সমস্ত শরীরের পক্ষে সাদকা আদায় হয়ে যাবে। কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 6 রাকাত। এটা আপনি ফজর পর ওই জায়গায় বসে, ফজর সালাতের পর তার সাথে কোনো কথা নেই, ওযুটা ধরে রেখেছেন, ওই জায়গায় বসে আপনি সূর্য ওঠার মতো বসে আছেন, জিকির আজকার করতেছেন, সূর্য ওঠার পর 15-20 মিনিট পর যদি আপনি সালাত পড়েন, তাহলে তাকদিলু উমরা, একটা উমরা সওয়াব আছে। দিন তো আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিয়েছে, আমরা আসলে জানি। তাহলে রমজান মাসকে আমরা মূল্যায়ন করব ফরজ ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, তার সাথে সাথে কিয়ামুল লাইল, রাত্রির কিয়াম। এটা অভ্যাস লাগাই দিয়েছে। এটা তাহাজ্জুদ, এটা কিয়াম, এটা তারাবি। কত রাকাত পড়বেন? খুশু নেই। আমি যে ইবাদতটা করছি, বিনিময়ে কি চাই? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাসূলের তরিকায় হাঁটতে হবে। ওইদিকে আমার খেয়াল নেই। রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ, আল্লাহ রাসূল রাকাতকে বৃদ্ধি করেন। রমজান হোক, রমজান ছাড়া হোক, তিনি 11 রাকাত করেছেন, এটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। অথচ শুধুমাত্র নিজেরা আজীবন করে আসছে, সেটাকে একটা মাযহাবী ফতোয়ার দোহাই দিয়ে এর বিপক্ষে সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে, এমনকি অস্বীকার করে, ওটাই বলবৎ রেখে জনগণের মাঝে বিভ্রান্ত করা, এটা কোনো মুসলমানের কর্ম এটা হতে পারে না। মুসলমানের কর্ম হলে আল্লাহ রাসূলের আদর্শের সামনে নিজেকে সারেন্ডার করে দেওয়া। এটার নাম হলো আল ইসতিসলাম। গতকালকে একটা বিবাহের বৈঠক ছিলাম, তো বিবাহের বৈঠকের পরে তো দোয়া করে সবাই সম্মিলিত। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে দোয়া করেন, তিনি একটা দোয়া করেছেন, ওই 2 জনের জন্য দোয়া করেছেন, আমি সেই দোয়াটা করছি, আপনারাও করেন, তার জন্য এই ভাষায় দোয়া করেন। তাহলে কি হবে? সুন্নাত অনুযায়ী হলো। আর আমার দোয়ার ভাষাটা যদি রাসূলের ভাষা হয়, কোরআনের ভাষা হয়, সেটা বেশি ভালো নাকি আমি আমার ভাষা দিয়ে কথা বলবো?
যখন বললাম বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং মুরব্বি বলছে কিসসা বলছে, উদাহরণ দিচ্ছে, তারপর বলছে ঠিক আছে রসুল করেন, কিন্তু হাত তুলে যদি সবাই মিলে একসাথে করি তাহলে মনের একটা তৃপ্তি পাওয়া, ওই তৃপ্তিতে তো আসে না। আমি বললাম আপনার মনের আবেগটাকে ইসলামের অধীনে করতে হবে, এটার নাম হলো ইসলাম। ইসলাম যা বলছে ওর মধ্যে আপনার মনের তৃপ্তি নিয়ে আসতে হবে, আর আপনার মনের তৃপ্তিকে কেন্দ্র করে আপনি ইসলামকে যদি চেঞ্জ করেন, মনের তৃপ্তি হবে, কোনো সব কোনো ফায়দা হবে না। কথা বুঝতে পারলাম? রাত্রে যে কিয়ামুল লাইল আদায় করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক লম্বা দাঁড়িয়ে কিয়াম করতেন। এটা ইশা সালাতের পর থেকে নিয়ে একেবারে ষোলো সাদেকের আগ পর্যন্ত পড়ার অপশন আছে। প্রথম রাত্রে পড়লেও হবে, শেষ রাত্রে পড়া উত্তম বেশি। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, মসজিদে জামাতের সাথে সালাতে হচ্ছে, লম্বা কিয়াম হচ্ছে, কেরাত লম্বা করা হয়। আপনি বাড়িতে একাই ভালো করতে পারবেন না, এই মসজিদে এসে পড়েন, জামাতের সাথে পড়েন। আর যারা মাশাআল্লাহ লম্বা কেরাত করতে পারেন, একা একা পড়তে চান, একটু নিরিবিলি পড়তে চান, লম্বা রুকু করতে চান, আপনি আলাদা কিছু আল্লাহর কাছে চাইতে চান, প্রয়োজন নেই, বাড়িতে পড়েন, সমস্যা নেই, শেষে পড়েন, একা একা পড়েন। যে এটা একটা অপশন। সিয়াম মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা পিছনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এটা একটা অপশন। আরেকটি অপশন, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যিনি তাহাজ্জুদ করলেন, তারাবি করলেন, কিয়ামুল লাইল আদায় করলেন, ঈমানের আলোকে সওয়াবের আশায়, পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। দুই অপশন। নাম্বার 3, রমজানের শেষ দশক, আরো বেশি দিন, ওই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য শেষ দশকে ঘুমাতেন, আই কাজা আলাহু, পরিবারকে জাগাতেন এবং নিজের কমরকে শক্ত করে বাঁধতেন, মানে প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের শেষ দশক মানে আগের 20 দিনে হয়তো কিছু ত্রুটি রয়ে গেছে, শেষ দশকে ওটাও শেষ করে দিন, কোনো অপশন বাকি রাখবো না। শেষ দশকে যদি মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা, কেউ যদি কদরের রাতে কিয়ামুল লাইল আদায় করে, পিছনে সবগুলো মাফ। আচ্ছা, এতগুলো অপশন আল্লাহ পাক দিলেন। রমজান মাসকে বলা হয়, রমজান হলো শাহরুল কোরআন, কোরআনের মাস। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে আল্লাহ রাসূলের সাথে কোরআন শুনতেন, শোনাতেন। আমি আশা রাখবো, আমার মনে হয় আমাদের এই সেন্টার মসজিদ, এখানে আল্লাহর মসজিদ, এটা শুধু মসজিদ না, আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমি দূর থেকে যেটা আমি ফেসবুকে মানুষ দেখতে পাই, এখানে অনেক কল্যাণময় কাজ সর্বক্ষণ চলমান আছে আলহামদুলিল্লাহ। তো ইফতারের ব্যবস্থাও সম্ভবত থাকবে এখানে, তার সাথে সাথে এখানে যদি কোরআনের কোনো আলাদা, কারণ আমাদের দুর্ভাগ্য, আমাদের অধিকাংশ বাংলাভাষী মুসলিম ভাইরা, আমাদের মুরব্বী যারা আছে মাশাআল্লাহ, ওনারা অত উন্নত দুনিয়া ছিল না, কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়া শিখেছে, ভুল হোক সত্য হোক। আর এখন নতুন প্রজন্ম যারা আসছে, আমরা তো সবই শুধু দুনিয়ার মধ্যে নেব, সন্তানকে শুধু দুনিয়ার দিকে কিভাবে অ্যাডভান্স করা ছেড়েছে। আমরা কি এটা বুদ্ধিমান হলো? আমাদের মৃত্যুর পর তো এই সন্তান আমার বিপক্ষে চলে, আমি কি করব? দুনিয়াও পারব না, আখিরাতে পারব না। প্রত্যেকের সন্তান, নিজেদের সন্তান যদি কোরআন না শিখে আল্লাহর ওয়াস্তে, এটা আমার উপর খরচ। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তাদেরকে কোরআনের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করবেন। অনেক মুসল্লি আছে, তারা ইতিপূর্বে দিনের চেতনা এতটা ছিল না, এখন দিন বোঝানোর চেষ্টা করছে, তাদের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে আমি কোরআনটা যদি শিখতে পারতাম। এই ধরনের মানুষের জন্য যদি মসজিদে একটা ব্যবস্থা করা যায়, একটা মুআল্লিম রেখে, যে পুরো রমজান ব্যাপী একটা কোচিং, এই কোচিংয়ের মাধ্যমে একটা মানুষ যদি কোরআন শিখতে পারে, এটা যদি কেউ করতে পারে, আমাদের একটা বিশাল বড় সরকার যায় রমজান মাসে হয়েছে। যারা কোরআন জানেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার এগুলি করবেন। ইতাম মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিস সাইম, কেউ যদি কাউকে একবার ইফতারি করে, ওই ব্যক্তি সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পাবে। ওয়ালা ইউনকাস মিন উজুরিহিম শাইআ, যিনি সিয়াম রেখেছেন তার সওয়াব থেকে কাটা হবে না।
আল্লাহ নিজের পক্ষ থেকে যিনি কাউকে ইফতারি করেন, ইফতারি করানোর অর্থ এটা নয় যে তাকে বিরিয়ানি খাওয়াতে হবে, ইফতারি করানোর অর্থ এটা নয় তাকে অনেক কিছু খাওয়াতে হবে। আমি যখন পাকিস্তানে ছিলাম তখন আমার একটা মুসলিম ছিলেন সুলতান ভাই, আল্লাহ, তার এই কর্মটা আমার এখনো মনে আছে। আমি ওই ক্লিপটা এড়িয়ে থাকতাম, তো সেখানে উনি কি করছেন, মানে আমাদের মসজিদে ইফতারি ব্যবস্থা আছেই, আর উনি কি করতেন খেজুরগুলি তার ভিতরে যুগনা, আরবদের যুগনা আছে এটা ভরায়, উনি এক প্লেট খেজুর নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াতেন। মানে আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি বাস থেকে নামতেছে ওর কাছে ইফতারি নেই বা পরিষ্কার ব্যবস্থা, বাস থেকে নামতেছে খেজুর দিচ্ছি খেজুর দিচ্ছি। আচ্ছা, ওই ব্যক্তির উপরে এই চিন্তাটা কেন আসলে? সেও তো মজাদার, সে তো ভালো ইফতারি পরিমাণে খাবে পুরা রমজান। আমি যতদিন ছিলাম পাকিস্তানে তাকে প্রত্যেক রমজানে তার এই কর্ম করতে দেখেছি। তার কিন্তু একটাই উদ্দেশ্য, এই সাহাবিকু, তারা প্রতিযোগিতা কিভাবে আল্লাহ সন্তুষ্টি পাবো, এই জন্য ওই বাস স্ট্যান্ডে যে খেজুরে দেবে আছে, এটা হলো মুসারিকাত ইলাল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা। আমি আলোচনা সংক্ষিপ্ত করে নেব, সেটা হলে ইনশাআল্লাহ রমজান মাস যে ইবাদতের কথা শুনলেন, এতক্ষণ পর্যন্ত যে ইবাদতের কথা শুনলেন, সব গুনাহ মাফ হবে, এই সবগুলি সাগীরা গুনাহ, সাগীরা গুনাহ। আমার জীবনে যেগুলো কাবিরা বড় গুনাহ একটাও মাফ হয় না, সিয়াদের মাধ্যমে হয় না, ক্রিয়ার মাধ্যমে কোনোটার মাধ্যমে মাফ হয় না। এইটার থেকে মাফ হওয়ার জন্য আজকেই বলেন তওবা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হয়তো এতদিন ৫ ওয়াক্ত সালাত পড়েননি, কোনো বড় পাপে লিপ্ত আছেন, আজকে নিয়ত করেন ওই কাজটি আমি আর করবো না। এটা হচ্ছে তওবা নাসুহা, কবুল তওবা হওয়ার জন্য এক নম্বর শর্ত, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা গুনাহের জন্য তওবা করা জরুরি। ওলামায়ে বলছেন আমার জীবন যদি ১০০টি কাবিরা গুনাহ থাকে তাহলে ১০০টি তওবা করতে পারবো। এটা হলো প্রত্যেক গুনাহের জন্য যে তওবার নিয়মটা দেখেন, যেমন একজন ব্যক্তি বেনামাজি ছিল, কাউকে হত্যা করেছে বা তার উপর জুলুম করেছে, তাহলে ওই ব্যক্তিকে আগে ওই কাজটা ছেড়ে দিতে হবে, ওই কাজটা না করার প্রতিজ্ঞা করতে হবে এবং লজ্জিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আপনি কোন গুনাহের জন্য তওবা করছেন, সেই গুনাহ থেকে আপনি যদি লজ্জিত হতে চান সেটা তো স্মরণ করতে হবে। দেখি এই গুনাহ এই গুনাহ এই গুনাহ আমার জীবনে আছে, এটা চিন্তা করে দেখেন, সব গুনাহ মনে আছে পারবেন। হ্যাঁ, অনেক গুনাহ আমাদের মনে নেই, আল্লাহকে বলে না আল্লাহ যেই গুনাহগুলি আমি করেছি কাবিরা গুনাহ, যেটা স্মরণ আছে বা যেটা স্মরণ করে, আয় আল্লাহ আমি সকল কাবিরা গুনাহ থেকে আমি নিজেকে পরিপূর্ণ ধরে রাখার চেষ্টা করছি। আমি ইচ্ছা করে কোনো কাবিরা গুনাহ করবো না ইনশাআল্লাহ। আর আমি লজ্জিত, আয় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তোমার সকল কাবিরা গুনাহকে ক্ষমা করে দাও। এটা আমি কতটুকু আন্তরিক, আমি আমার এই বলার মধ্যে কতটুকু আন্তরিক, এটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে। এটার অর্থ আমারও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা, মুখের তওবা সবাই করো, খালিস অন্তর থেকে। আমি আলোচনা শেষ করি, সেটা হলো সাগীরা গুনাহ আল্লাহ পাক দয়া করে আমার এমনি মাফ করে দেন। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম। আল্লাহ পাক কত অপশন রেখেছেন, কেউ যদি ৫ ওয়াক্ত সালাত পড়ে, প্রত্যেক জুমায় নিয়মিত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম রাখে, মাঝখানে সকল সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওযু করতে গেলেও ওযুর পানির সাথে একটা সাগীরা গুনাহ পড়ে যায়, কাবিরা গুনাহ কিন্তু মাফ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আলোচনার শেষে সেটা বলবো, আমাদের সামনে অত্যন্ত বরকতপূর্ণ মুবারক মাস আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দান করতে যাচ্ছেন। আল্লাহর কাছে প্রথম দোয়া, আয় আল্লাহ তুমি আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দাও, আমিন। রমজান যেন আমরা পাই, আল্লাহ আমাদের হায়াতকে বাড়ায় দাও এবং এই রমজান থেকে আমরা যেন পরিপূর্ণ উপকার হওয়ার অর্থ হলে, আয় আল্লাহ ওই হাদিসের আলোকে আমি যেন লজ্জিত না হই যে রমজান পেলাম তারপরে ক্ষমা হলো না, আয় আল্লাহ তুমি আমাকে এই অপশনে দেখো না, আল্লাহ তোমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে প্রথমে তৌফিক চাইতে হবে, মনে রাখবেন যে কোনো ভালো কাজ করা যদি ইচ্ছা করেন
আপনি ইচ্ছে করলে হবে না। প্রথমে আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আজকে যেরকম বললাম না, পুরো রমজান 5 ওয়াক্ত সালাত নামাজ করবো, এই করবো সেই করবো, প্রথম যে দোয়া আল্লাহ তুমি আমাকে এটা সহজ করে দাও, তৌফিক দাও। আল্লাহ দিলে সহজ, আল্লাহ না দিলে আমি ইচ্ছা করে করতে পারবো। অতএব আল্লাহ কাছে দোয়া, আল্লাহ তুমি আমাদের রমজানটাকে পাওয়ার তৌফিক দান করো, রমজান থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করো। রমজান চলে যাবে, আমরা যেন সবাই সাগীরা এবং কাবীরা গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারি। আল্লাহ তোমাদের কিছু তৌফিক দান করো।